আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা এখানে এই এখানে যে স্ক্রিনে যে রুফ শেল স্ট্রাকচারটাকে স্ক্রিনটাকে দেখতে পারতেছেন, প্যারামেট্রিক ট্রায়াঙ্গুলার প্যাটার্নটা এখানে প্লেস করা হয়েছে এবং এটা ডায়নামোর মাধ্যমে এখানে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রত্যেকটা প্যানেল আলাদাভাবে অ্যাডাপটিভ জেনারিক মডেল অ্যাডাপটিভ ফ্যামিলিতে বানানোর পরে যে এখানে এটাকে প্লেস করা হয়েছে। ওকে, তো প্রথমত আমরা দেখব যে এখানে এই যে শেপটা, এখানে আমরা যে সারফেসটা এখানে তৈরি করলাম, এখানে সারফেসটা যে তৈরি করলাম উপরের যে রুফ সারফেসটা, এই শেপটা, এখানে এই শেপটা তৈরি করার পরে দিয়ে হচ্ছে নিচে নিচে একটা ওয়াল প্লেস করব, তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমার ওই প্যাটার্নটা এখানে প্লেস করব। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে এটাকে আপাতত একটু প্ল্যানে আসি। আমরা এখানে প্ল্যানে আসি, নতুন করে একটা সারফেস ওয়াল ক্রিয়েট করি। এটাকে কপি করে নিই বা সরাসরি ওয়াল কমান্ড দিয়ে ইলিপ্টিক্যাল শেপের একটা ওয়াল ক্রিয়েট করে নিই। ওকে, তো এই ওয়ালের মধ্যে এখন এখানে যেটা সারফেসটাকে অ্যাপ্লাই প্রথমত মাসিং এন্ড সাইটে ক্লিক করব। মাসিং এন্ড সাইটে ক্লিক করার পরে শো ম্যাচটাকে অন করি, ইন প্লেস ম্যাচ। এখানে ইন প্লেস ম্যাচের একটা নাম অ্যাপ্লাই করব, তো ওকে দেব। ওকে দেওয়ার পরে প্রথমত যেটা করব সেটা হচ্ছে কি এখানে একটা এসপি লাইন থ্রু পয়েন্ট লাইনটা দিয়ে এখানে আমরা কিছু লাইন ড্র করে নিব। দেন এই লাইন থেকে হচ্ছে আমরা এটাকে সারফেসে ক্রিয়েট করব। তো প্রথমত এসপি লাইন থ্রু পয়েন্ট এইটাকে, এই টুলটাকে পিক করলাম। দেন এখানে কয়েকটা লাইন ড্র করে নিই। কপি, এখানে এটাকে সেম পজিশনে রেখে এটাকে কয়েকটা জায়গায় কপি করে রাখি। ওকে, তো কপি করার পর এই লাইনগুলোকে আমি রেফারেন্স লাইনে কনভার্ট করলাম। দেন রেফারেন্স লাইন কনভার্ট করার পর এটাকে সারফেসে ক্রিয়েট করি, সারফেস তৈরি করলাম। এখন সারফেস তৈরি করার পরে এখন এই জায়গাটা যেটা আছে এখানে ওকে, তো এই সারফেসটা যে প্লেস হয়ে আছে এটা বেসিক্যালি ওয়ালের নিচের দিকে প্লেস হয়ে আছে, এটা আমাকে উপরের দিকে প্লেস করতে হবে। ওকে, তো আমরা ইয়াতে যাই, একটা এলিভেশনে আসলাম। এলিভেশনে এসে প্রথমত এই ওয়াল যেটা আছে, ওয়ালটাকে প্রদত্ত, আচ্ছা ওয়ালটাকে পরে অ্যাড করতেছি। আমরা এলিভেশনে যাই বা এলিভেশন ভিউতে গেলাম। এখানে ভিউতে আসলাম। তো ভিউতে আসার পরে এই যে লাইনগুলো আছে এটাকে সিলেকশন করে এটাকে মুভ করি। এমভি ডিভিশন কনস্ট্রেইনটাকে অফ করে দিই। ওকে, তো এটাকে মুভ করলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে কি প্রথমত আমরা সাইড প্লেনে আসি। সাইড প্লেনে যে দেন সারফেসটাকে তো দেখতেছি, এখানে ওয়্যার ফ্রেম দিই, নিচের ওয়ালটাকে দেখতে পারবো। তো এখন এখানে যেটা করবো সেটা এই জায়গাটা একটা ভয়েড, একটা আলাদাভাবে সারফেস ভয়েড ক্রিয়েট করার জন্য একটা ওয়াল সারফেস তৈরি করব। ওয়াল সারফেস রুফের একটা সারফেস তৈরি করবো যেটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপের হবে। তো প্রথমত এখানে আমরা ইলিপ্টিক্যাল যে শেপটা আছে ওটাকে পিক করি। এখানে এলিপস, এটাকে পিক করলাম, অথবা আমি যদি লাইনে পিক লাইন দিই তাহলে বেটার হবে এটাকে চুজ করতে। তো সেট ওয়ার্ক প্ল্যান এটা ঠিক করে নিই। এই সারফেসটাকে পিক করলাম।
দেন পিক লাইন, এই লাইনটাকে পিক করলাম, দেন এই লাইনটাকে পিক করলাম। পিক করার পর এখন এই লাইনটা আসলে কোথায় প্লেস হয়েছে একটু দেখে নিই। 3D তে যাই, 3D তে যাওয়ার পর দেখবো যে ঠিক জায়গায় আমার এই ইলিপ্টিক্যাল লাইনটা এটা সারফেসের উপর এটা প্লেস হয়ে গেছে। ওকে, এই লাইন দুটাকে সিলেক্ট করে রেফারেন্স লাইনে কনভার্ট করি। তো রেফারেন্স লাইনে যখন কনভার্ট করলাম, রেফারেন্স লাইনে কনভার্ট করার পরে যে এখন যেটা করবো সেটা হচ্ছে কি প্রথমত এই সারফেস যেটা আছে এটাকে আমি সাবট্রাক্ট করব এই সারফেস থেকে। ওকে, সো সেটা করার জন্য আমাকে হচ্ছে প্রথমত এখানে, আচ্ছা বাই দ্য ওয়ে এই লাইনটাকে আমাকে এক্সটেন্ড করা লাগবে, অফসেট করা লাগবে। এইচ বরাবর এটাকে রাখবো না, আমি এটাকে অ্যাপ্লাই করতেছি 10 ফিট করলাম, 6 ফিট। ওকে, সো সিলেক্ট, এটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করলাম। দেন এখানে লাইন যেটা আমি ক্রিয়েট করব সেটা হচ্ছে গিয়ে এখানে লাইন একটা ক্লিক করি। লাইন ক্লিক করার পরে দেন এই যে জাংশন পয়েন্ট আছে এখান থেকে পয়েন্টের মধ্যে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, একটা লাইন ড্র করে নিই যেটা আমার এনক্লোজড হবে এবং পাশাপাশি এই প্রথম দিকে যে সারফেসটা আঁকলাম ওই সারফেসটা ওইটার ভিতরে থাকতে হবে। ওকে, এই লাইনটাকে সিলেক্ট করে রেফারেন্স লাইনে কনভার্ট করি। তো রেফারেন্স লাইনে কনভার্ট করার পরে দেন আবার এই সেম লাইনটাকে সিলেকশন করে আমরা এটাকে মিরর করে দিই। আর মিরর করব না, কারণ আমাকে মিররটা করব হচ্ছে এখানে যে লাইনটা আছে শিফট প্রেস করে ধরে নিয়ে আমরা এই লাইনটাকে ডিসিলেক্ট করে দিই, কারণ এই লাইনটা কপি করব না, শুধু জাস্ট অন্য লাইনগুলোকে মিরর করব। ওকে, তো এখানে এই লাইনটাকে পিক করলাম, এখানে আমার শিফট প্রেস করে ধরে নিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। দেন মিরর করি, মিরর করে দেন এই লাইনটাকে সিলেক্ট করে মিরর করে দিলাম। এটা মিরর হবে না। এনিওয়ে এটাকে যখন আমরা এখানে লাইন যদি আবার ড্র করি এখান থেকে এটাকে ক্লোজ করে দিয়ে দেন সিলেক্ট, এটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করি। ওকে, তো এখন এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করে রাখি, এটাকে ডিসিলেক্ট করে রাখি। দেন এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন আবার এই লাইনটাকে সিলেক্ট করি। তো বাইরের আউটসাইডে যে লাইনটা আমি ড্র করলাম ওটাকে সিলেকশন করে দেন ক্রিয়েট ভয়েড ফর্ম। এখানে ভয়েড ফর্ম ক্রিয়েট করলাম একটা। এরপর আচ্ছা 3D তে আসি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেখেন বাইরের সলিড যে সারফেসটা আঁকছিলাম ওটাকে সাবট্রাক্ট করে নিছে। এরপর আবার এই লাইনটাকে সিলেক্ট করি, এটাকে ডিসিলেক্ট করে রাখি। দেন এই কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম এই লাইনটাকে, দেন এই ভিতরে এই লাইনটাকে সিলেক্ট করলাম। এখন আবার ভয়েড ফর্ম একটা ক্রিয়েট করি,
তো ভয়েড ফর্মটা ক্রিয়েট করলাম। সো সারফেসটাকে আমরা আপাতত ট্যাব প্রেস করে সারফেসটাকে পিক করি, এটাকে ড্র্যাগ করে আমরা উপরের দিকে নিয়ে নিই। এখন আমরা যদি এটাকে কাট করি, কাট সলিড সারফেসটাকে পিক করলাম, দেন ভয়েড সারফেসটাকে পিক করলাম। ওকে, তো এখানে এটাকে ট্যাব প্রেস করে লাইনটাকে একটু আপ ডাউন করে নিই। ওকে, তো এখানে কাট, আবার কাটটাকে সিলেক্ট করলাম, ভয়েডটাকে সিলেক্ট করলাম, দেন সলিড সারফেসটাকে পিক করি। ট্যাব কন্ট্রোল জেড এ আসি। ওকে, তো এখানে এই ফর্মটাকে প্লেস করার পরে ট্যাব ট্যাব এই সারফেসটাকে পিক করে এটাকে উপরে উঠাই নিই। দেন এখন কাটটাকে অ্যাপ্লাই করি, ভয়েড ফর্মটাকে পিক করলাম, দেন সলিড সারফেসটাকে পিক করলাম। সরি, এখানে সলিড সারফেস দেন ভয়েডটাকে ক্লিক করলাম। তো এখানে কাট কমান্ডটাকে অ্যাপ্লাই করার পরে ভয়েডটাকে সিলেক্ট সলিড সারফেস দেন ভয়েড, এটাকে সিলেক্ট করলাম। এটা কোয়াইট কমপ্লিকেটেড, বাট কয়েকবার ট্রাই করার পর অ্যাচিভ করা পসিবল। ওকে, সো এখন এই পয়েন্ট ভার্টিসিস পয়েন্টগুলোকে ড্র্যাগ করে ধরে নিয়ে আমি যদি আপ ডাউন করি, অ্যাকচুয়ালি এখানে আপ ডাউন করলাম, ট্যাব, এটাকে ট্যাব প্রেস করে ট্যাব ট্যাব ট্যাব, সো এখানে কাট। ওকে, তো কেটে গেল। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আপ ডাউন করার পরে গিয়ে তখন এখন আমরা যদি এটাকেও আপ ডাউন করলাম, তারপরে এই এটাকেও উপরে উঠালাম। তো এই ভার্টিসিস পয়েন্টগুলোকে আপ ডাউন করলে পরে এই মেইন যে সেন্টারের যে ইলিপ্টিক্যাল শেপটা, ওটা সারফেসটাকে আমি এটাকে এডিট করতে পারবো। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমার এই ফর্মের যে সারফেসটা, এই সারফেসটা আসলে কতটুকু হাইটে আছে, এটার উপরে নেওয়া যাবে না। তো এটা মাথায় রাখতে হবে।
সো সেক্ষেত্রে আবার যদি কাট করি, তো মোটামুটি সারফেসটা এখানে অ্যাচিভ করলাম। এখন এটাকে যদি ফিনিশ দিই, ফিনিশ দেওয়ার পর দেখবো কি এখানে আমি সারফেসটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এখন এই সারফেসটাকে সিলেক্ট করে আমি একটা রুফ ক্রিয়েট করব। রুফ ক্রিয়েট করার পরে এখানে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা উপরে রুফের সাথে অ্যাটাচ করে দিব। কারণ আমার যদি এই ওয়ালটা উপরের সাথে এই রুফের সারফেসের সাথে এটা মার্জ করতে হয়, তাহলে হচ্ছে আমাকে এখানে একটা রুফ ক্রিয়েট করতে হবে। মাস ফ্যামিলি দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো না। সো এখানে আমরা হচ্ছে গিয়ে প্রথমত এখানে ওয়ালের মধ্যে এখানে আর্কিটেকচারের যে দেন রুফ, এখানে রুফ বাই ফেস এটাকে পিক করলাম, দেন ক্রিয়েট রুফ। তো রুফের একটা শেপ সারফেস তৈরি হয়ে গেল। তো এখন এই ওয়াল যেটা আছে, ওয়ালটাকে সিলেক্ট করলাম, অ্যাটাচ টপ, এই রুফটাকে পিক করলাম, এটা এটা উপরে রুফের সাথে এটা অ্যাটাচ হয়ে গেছে। এই ওয়ালটাকেও সিলেক্ট করলাম, অ্যাটাচ, দেন রুফটাকে পিক করলাম, এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন করব কি, এই যে রুফটা আছে এই রুফটাকে আমরা হাইড করে রাখবো। ওকে, তো এখন এই সারফেস যেটা আছে এটাকে আমরা এখন একটা ট্রায়াঙ্গুলার শেপ, একটা গ্রিড প্যাটার্ন এখানে ফলো করব। রম্বয়েডও দিতে পারি, ট্রায়াঙ্গুলার শেপও অ্যাপ্লাই করতে পারি। সো এখানে এই প্লেস সারফেসটাকে পিক করলাম, রুফ সারফেস, শেল সারফেসটাকে সিলেক্ট করার পর এটাকে এডিটিং প্লেসে গেলাম। সো এখন এখানে এই সারফেস যেটা আছে, ট্যাব প্রেস করে, ট্যাব, যখন এখানে সারফেসে ফেস আসবে তখন এখানে আমি এই জায়গার মধ্যে একটা গ্রিড প্যাটার্ন অ্যাপ্লাই করব। এই যে আসছে ফেস, তো উপরে ডিভাইড সারফেস, ডিভাইড সারফেস অ্যাপ্লাই করে দিলাম। তো এই ডিভাইড সারফেসটাকে এটাকে সে আমি ট্রায়াঙ্গুলার শেপ অ্যাপ্লাই করতে পারি, এখানে রম্বয়েড। তো আমি যদি ট্রায়াঙ্গুলার দেই, ট্রায়াঙ্গুলার বেন্ড, একটা ফ্ল্যাট বেন্ড দিব, যেহেতু সারফেসটা হচ্ছে কার্ভ শেপ, ট্রায়াঙ্গুলার শেপ এখানে অ্যাপ্লাই করলাম। সো ট্রায়াঙ্গুলার শেপটা অ্যাপ্লাই করার পরে এখানে কয়টা টাইপের ট্রায়াঙ্গুলার শেপ আছে, ওকে। আচ্ছা, এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমরা রম্বয়েড প্যাটার্নটাকে অ্যাপ্লাই করি, দেন ওখান থেকে ট্রায়াঙ্গুলার শেপ অ্যাপ্লাই করব। রম্বয়েড প্যাটার্নটাকে অ্যাপ্লাই করলাম, এখান থেকে গ্রিড ম্যাক্সিমাম স্পেসিং এখানে দিলাম 2 ফিট, and minimum maximum spacing আরেকটা গ্রিড প্যাটার্নে অ্যাপ্লাই করলাম 3 ফিট। ওকে, তো মোটামুটি এরকম একটা ডিরেকশনে এটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, অথবা আরেকটা ডিরেকশনে দিতে পারি, ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, অপোজিট ডিরেকশনে। এটা দিলাম 3 ফিট, দিলাম 2 ফিট। সো এটাকে ফিনিশ দেই। তো ফিনিশ দেওয়ার পরে এখন যে করবো কি, এই গ্রিড প্যাটার্ন সারফেসটাকে এখানে ডায়নোর মাধ্যমে এখানে অ্যাপ্লাইটা করব। সো প্রথমত আমরা ডায়নোটাকে ওপেন করি, ম্যানেজে যাব, এখানে ম্যানেজে যে এখানে ডায়নোটা ক্লিক করে এটাকে ওপেন করব। সো নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট অফ অল মডেল সিলেক্ট করার জন্য একটা নোড আনতে হবে, সিলেক্ট মডেল এলিমেন্ট। So select
এই গ্রিড প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, দেন এলিমেন্ট জিওমেট্রি, এলিমেন্ট ডট জিওমেট্রি, ওকে। তো এটাকে কানেক্ট করে দিলাম। তো এখন এখানে আমার জিওমেট্রিক্যাল সারফেসে চলে আসার কথা, আমরা এটাকে প্রিভিউ দিই। ওকে, তো আমার জিওমেট্রিক্যাল সারফেসটা এখানে চলে আসছে। তো এখানে আমার এলিমেন্ট জিওমেট্রি পেয়ে গেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে কি, এখানে লাইনের জিওমেট্রি আসছে লাইন, এবং আরেকটা জিওমেট্রি আসছে সেটা হচ্ছে মেশ, এটা সারফেস। মেশটাকে এখন পলি সারফেসে কনভার্ট করব। তো সেটা করার জন্য আমাকে মেশটাকে এখান থেকে আলাদা করতে হবে, লিস্ট থেকে আলাদা করতে হবে। সো স্ট্রিং from object, then string dot contain এই স্ট্রিংটাকে এর সাথে কানেক্ট করে দিলাম। এখন সার্চ করব মেশ, ডাবল ক্লিক করে কোড ব্লকটাকে নিয়ে আসলাম, অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে মেশ, নেমটা এখানে লিখলাম, লেখার পরে কানেক্ট করে দিই। তো এখানে আমাকে এই ট্রু ফলসের বুলিয়ান ডাটাটা এখানে শো করবে। দেন এটাকে আইসোলেট করব বুল মাস্ক, ফিল্টার বাই বুলিয়ান মাস্ক। এখানে মেইন আইটেমটা হচ্ছে আমার এই জিওমেট্রি, কানেক্ট করে দিলাম। দেন এটাকে ফিল্টার করবে এটার মাধ্যমে। তো এখানে আমি মেশটাকে আলাদা করে ফেললাম, ইন লিস্টে সব মেশ আইটেমগুলো এখানে চলে আসলো। হাইড করে রাখি। ওকে, তো এখন এখানে আমি যদি মেশটাকে পলি সারফেসে কনভার্ট করি, এখানে অনেকগুলো ওয়ে আছে মেশটাকে পলি সারফেসে কনভার্ট করার। তো আমরা যদি এখানে ফাইন্ড আউট করি মেশ টু পলি সারফেস, এটা একটা কাস্টম প্যাকেজ আছে। কাস্টম প্যাকেজটা হচ্ছে আমার স্প্রিং, একটা হচ্ছে স্প্রিং প্যাকেজ, আর একটা হচ্ছে সিনথেসাইজ। এখানে মেশ টু পলি সারফেস, এটাকে পিক করলাম। পিক করার পরে এখন আমি এই মেশটাকে কানেক্ট করে দিই। ওকে, তো কানেক্ট করার পরে যেটা আমরা দেখতেছি যে এই পলি সারফেস মেশগুলো পলি সারফেসে কনভার্ট হয়ে গেছে। তো এটা সব সময় ঠিকমতো নাও আসতে পারে, কারণ জিওমেট্রিক্যালের লাইন এবং সারফেসের ওরিয়েন্টেশনগুলো, ভেক্টরগুলো যদি ঠিকমতো এখানে এসে রিড করতে না পারে, অনেক সময় এটা নাল আসে। তখন এটা আবার আরেকভাবে এখানে সলভ করতে হয়। সো নর্মালি মেশ টু পলি সারফেস এই নোটটা লাগে। আরেকটা নোট যদি প্রবলেম করে, আরেকটা নোট লাগে হচ্ছে মেশ ফেস ভার্টিসিস। ফেস ভার্টিসিস এটা হচ্ছে ক্লকওয়ার্ক প্যাকেজ। ওকে, তো আমরা যদি এখানে মডেকল থেকে প্যাকেজ ডট কাস্টম নামটাকে এখানে অ্যানোটেট করি। তো এটা হচ্ছে আমার কাস্টম প্যাকেজ স্প্রিং, আর এটা হচ্ছে কাস্টম প্যাকেজ হচ্ছে ক্লকওয়ার্ক। এই দুটো কাস্টম প্যাকেজ সার্চ ফর প্যাকেজের মধ্যে ক্লিক করে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করতে পারবো। এখানে যদি লিখি স্প্রিং লিখে নোট ইনস্টল দিলে ওটা ইনস্টল অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আর এটা হচ্ছে ক্লকওয়ার্ক। ওকে, ক্লকওয়ার্ক সেম প্রসেসে এটা ইনস্টল দিলে এখানে চলে আসবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমত এটাকে আমরা অফ রাখি, এই পলি সারফেসকে এটাকে অফ করে দেই, প্রিভিউ অফ করলাম। তো সারফেস পেলাম। তো সারফেসের আমার প্রত্যেকটা
এই আউটলাইন লাগবে। সো পেরিমিটার কার্ভ, এখানে পেরিমিটার কার্ভ, সারফেসের পেরিমিটার কার্ভটাকে আনলাম, সবগুলা কার্ভের পেরিমিটার কার্ভ নিয়ে আসলাম। তো এটাকে নিয়ে আসার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সারফেসের এখানে অনেকগুলা কার্ভ চলে আসছে। কিছু কিছু কার্ভ আসছে 5টা পয়েন্টের, আবার কিছু কিছু কার্ভ আসছে 4টা পয়েন্ট, 3টা পয়েন্টের। তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে 4টা পয়েন্ট লাগবে, 3টা পয়েন্ট লাগবে। আই হোপ ওকে। তো এটাকে আমি আলাদা করি। প্রথমত এখানে কাউন্ট, আমি কাউন্ট করব, প্রত্যেকটা লিস্টের আইটেমকে কাউন্ট করব। এটাকে লেভেল 2-তে দিলাম। তো প্রত্যেকটা লেভেল 2 এর প্রত্যেকটা আইটেম সে হচ্ছে কাউন্ট করতেছে, 3টা 4টা 5। হোপফুলি এখানে 2টা আইটেম নাই। ওকে। তো প্রথমত এখানে আইসোলেশনটা করব x equals to 4, then x equals to 3, then x equals to 5. ওকে, তো এটা কানেক্ট করে দিই। দেন এখানে এটাকে আমি আইসোলেট করব বুল মাস্ক দিয়ে, ফিল্টার বাই বুলিয়ান মাস্ক। এই লাইনগুলোকে আইসোলেট করতেছি। প্রথমত 4টা আইটেমকে আইসোলেট করি। সো 4টা আইটেমগুলো আইসোলেশন হয়ে গেছে। এরপরে করব হচ্ছে গিয়ে এটাকে কপি পেস্ট করলাম। দেন 3টা আইটেমটাকে আইসোলেশন করি। 3টা আইটেমগুলো আইসোলেট হলো। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 5টা আইটেমকে আইসোলেট করলাম। তো 3টা সারফেসের জন্য আমি 3 ধরনের সারফেসের জন্য 3টাকে আইসোলেট করলাম। এখন এই 3টাতে করলাম 4 5। তো এখন এই কার্ভগুলোকে লাইনে কার্ভের যেই ফার্স্ট পয়েন্ট, এই ফার্স্ট পয়েন্টটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে কি এই পয়েন্টের মধ্যে হচ্ছে আমার ওই প্রত্যেকটা প্যানেলগুলো বসবে। তো স্টার্ট পয়েন্ট, এখানে স্টার্ট পয়েন্ট কানেক্ট করে দিই। তো 4টা প্যানেলের স্টার্ট পয়েন্টগুলো এখানে পেয়ে গেলাম। ওকে, এখন এখানে আসলে আমি কোন শেপটা এখানে নিয়ে আসবো? তো পয়েন্ট তো আমি আইডেন্টিফাই করলাম। এই পয়েন্টের মধ্যে আমার এখন আমার ফ্যামিলি যেটা আছে, ফ্যামিলিটা আগে থেকে এখানে বানানো আছে। ফ্যামিলিটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যদি ইয়াতে যাই, এটাকে মাসিংয়ের সাইটের মধ্যে, মাসিংয়ের মধ্যে ভিতরে আসলাম। তো এই রম্বয়েডকে সিলেক্ট করলে পরে তখন এখানে আমি বাঁদিকে প্রপার্টিজের মধ্যে ওই প্যাটার্ন বেসড যে ফ্যামিলি ছিল ওইটা এখানে আগে থেকে বানানো আছে, ওটা এখানে লোড দেওয়ার পর নিয়ে আসতে হবে। তখন আমি এখানে পাবো প্যাটার্ন 1। ওকে, সো এটা বেসিক্যালি এটা আমি এখন এটা এই প্রসেসটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো যে কীভাবে এটাকে বানাইতে হয়। ওই ফ্যামিলি ক্রিয়েশন প্রসেসটা দেখবো। হ্যাঁ, তো এই টিউটোরিয়ালে আর ওইটা দেখছি না। তো এই প্যাটার্ন ফ্যামিলিটা এখনও এখানে লোড দিব। তো এখানে যেটা করবো যে অ্যাডাপটিভ ফ্যামিলি, অ্যাডাপটিভ নোড নিয়ে আসতে হবে এখানে, কারণ এটা অ্যাডাপ্ট করে নেবে প্রত্যেকটা পয়েন্টে। অ্যাডাপটিভ সরি
অ্যাডাপটিভ কম্পোনেন্ট বাই পয়েন্ট। তোমার লাগবে ফ্যামিলি টাইপ আর যে পয়েন্টটাতে কানেক্ট করে নিলাম। এখন ফ্যামিলি টাইপস, আচ্ছা এখানে ফ্যামিলি টাইপস, তো ফ্যামিলি টাইপস হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন 1। তো আমি এটাকে অটোমেটিক থেকে ম্যানুয়াল করে নিই, অনেক সময় ফাইল ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। দেন হোপফুলি সো এটাকে আমি একটু সেভ করি। কানেক্ট করে দিই ফ্যামিলি টাইপ, এটাকে আমি যদি রান অ্যাপ্লাই করি, ওকে। তো এখানে অ্যাডাপটিভ কম্পোনেন্ট পয়েন্টস, এই পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম, আর ফ্যামিলি টাইপসের যে প্যাটার্ন ফ্যামিলি এটা কানেক্ট করে দিলাম। দেন রান অ্যাপ্লাই করার পর এখানে দেখবো যে আমার প্রত্যেকটা ফ্যামিলিগুলো এই পয়েন্টের মধ্যে প্লেস হয়ে গেছে। হ্যাঁ, তো আমি মাসিংয়ের যে সারফেসটা এটাকে হাইড করে রাখি এলিমেন্ট। তো আমি এখানে দেখবো যে ওই পয়েন্টগুলো এখানে মানে ফ্যামিলিগুলো যেভাবে প্লেস হয়ে আছে ওগুলো সবগুলোকে দেখা যাবে। সো ওকে, তো এটাকে প্লেস করার পরে তো এখানে বাকি 4 পয়েন্ট ছাড়া এখানে 3 পয়েন্ট এবং 5 পয়েন্ট, ওই 3 পয়েন্ট 5 পয়েন্টের ফ্যামিলিগুলোকে এখানে আমরা সেম প্রসেসে প্লেস করে দেব। সো এটাকে যদি আমরা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 3 পয়েন্ট হচ্ছে গিয়ে 3 point and 5 point, actually this is it 3 point, okay, huh. So this is the 3 point, আর হচ্ছে এটা কপি করে নিই, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, 5 পয়েন্ট, এটা হচ্ছে 5 পয়েন্ট, হ্যাঁ 5 পয়েন্টের ফ্যামিলি। তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইটাকে আমি 5 পয়েন্টে কানেক্ট করে দিই। এখন যদি আমি রান অ্যাপ্লাই করি, ওকে, রান অ্যাপ্লাই করার পরে এখানে বেসিক্যালি সবগুলো জায়গায় এটা অ্যাপ্লাই হয় নাই। ওকে, তো এখানে 3 পয়েন্টের 5 পয়েন্ট 3 পয়েন্টেরটাকে পয়েন্টে কানেক্ট করে দিই। দেন ফ্যামিলি টাইপস অ্যাপ্লাই 3 পয়েন্টের ফ্যামিলি টাইপস অ্যাপ্লাই করার পরে দেন দেখবো যে এখানে 3 পয়েন্টের ফ্যামিলিগুলো এখানে সেট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার 5 পয়েন্ট, সো ওকে, 5 পয়েন্ট, ওকে 5 পয়েন্ট ঠিকই প্লেসিস, ওকে জাস্ট যদি লিভ করতেছি পরে এটা দেখবো। তো এখানে এই অবজেক্ট যেগুলো প্লেস হয়েছে 4 পয়েন্টের, এটাকে এখন একটা আমরা একটা লাইন পয়েন্ট একটা লাইন ড্র করব। ওই লাইন ড্র করে নিয়ে দেন ওই লাইনের রেসপেক্টে
এটাকে এখন ওই প্যারামেট্রিক প্যাটার্ন টাইপ যেটা আছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। হ্যাঁ, তো ওই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমার 4 পয়েন্টের ফ্যামিলি টাইপস। এখন এখানে একটা লাইন ড্র করা লাগবে আমাকে। সো আর্কিটেকচার সেট ওয়ার্ক প্ল্যান, ওয়ার্ক প্ল্যানটাকে ঠিক করে নিই। পিকে প্ল্যান, যে কোনো একটা সারফেসকে ট্যাপ অ্যাকচুয়ালি সেট ওয়ার্ক প্ল্যান, ওকে লেভেল, লেটস লেভেলটাকে সিলেক্ট করি, লেভেল রুফ লেভেল। তো রুফ লেভেলটাকে সিলেক্ট করার পর এখন এখানে লাইন ড্র করে নিই, মডেল লাইন। স্কেপ। তো এখানে যেটা দেখবো যে এখানে হচ্ছে আমার রুফটাকে রুফের মধ্যে হচ্ছে লাইনটা প্লেস হয়েছে, এই লাইনের রেসপেক্টে প্রত্যেকটা এই হলো ব্লকগুলো হচ্ছে গিয়ে ভ্যারি করবে। So select, first of all select model elements, select model element। এখন এই লাইনটাকে পিক করি, সিলেক্ট লাইনটাকে পিক করলাম, element dot curves, ওকে এখানে রান অ্যাপ্লাই করলাম। তো এই জায়গার মধ্যে আমি লাইনটা পেয়ে গেলাম। এখন এই লাইন থেকে প্রত্যেকটা অবজেক্টের সারফেসের একটা সেন্টার পয়েন্ট ক্রিয়েট করতে হবে। ওই সেন্টার পয়েন্টের রেসপেক্টে আমাকে ডিস্টেন্স এখানে ফাইন্ড আউট করা লাগবে। হ্যাঁ, তো প্রথমত এই প্রত্যেকটা সারফেসের সেন্টার পয়েন্টকে আমি এখানে পয়েন্টটা বের করি। আমার সারফেস হচ্ছে এটা। সো point at parameter 0.5 এটা u তে এবং v তে কানেক্ট করে দিই, এবং এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তো এইটা হচ্ছে আমার এই পয়েন্ট থেকে আমি ফার্স্টে এখন হচ্ছে আমাকে বের করতে হবে হচ্ছে ডিসটেন্স টু, কারণ ডিসটেন্স টু নোটটার মাধ্যমে এখানে আমাকে আগে প্রত্যেকটা পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে এই লাইনের একটা ডিসটেন্স আমাকে বের করা লাগবে। এটা হচ্ছে আমার পয়েন্ট। এখানে লেসিং ম্যাক্সিমাম লংগেস্ট দেই, দেন রিম্যাপ রেঞ্জ, এটা হচ্ছে ডাবল নাম্বারস কালেক্ট করবে এবং মিনিমাম রেঞ্জ 0.01, 0.49, then set parameter
বাই নেম, আর হচ্ছে এলিমেন্ট হচ্ছে আমার এটা প্যারামিটার নেম ইজ, আমি যদি কোনো একটা ব্লককে সিলেক্ট করি বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে এখানে এই এন প্যারামিটার নামটা আমি দেখতে পারবো, যেহেতু এটা ইনস্ট্যান্স প্যারামিটার। সো ডাবল ক্লিক n1 কানেক্ট করে দিই, ভ্যালু হচ্ছে আমার এটা। ওকে, সো এখন এখানে আমরা যদি একটু দেখি, এটাকে রান অ্যাপ্লাই করি, একটু সময় নেবে। ওকে, তো এখানে রান অ্যাপ্লাই করার পর সাথে সাথে দেখবো যে আমার ওই লাইনটাকে ফলো করে একটা প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে। ওকে, তো এই ডায়নামোটাকে ইউজ করে আমরা আমরা অ্যাডাপটিভ যে ফ্যামিলি আছে এখানে আমরা যে এডিট ফ্যামিলি, এটা আমরা নেক্সট আরেকটা টিউটোরিয়ালে এই ফ্যামিলি ক্রিয়েশন প্রসেসটা দেখবো যে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো এটা বানানোর পরে যখন হচ্ছে আমরা এটাকে প্রজেক্টে লোড দিব, প্রজেক্টে লোড দেওয়ার পরে তখন এই ডায়নামোর মাধ্যমে অ্যাপ্লাই করে প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকটা ওই একটা কার্ভ সারফেসের মধ্যেই প্যানেলগুলোকে আমরা প্লেস করতে পারি। তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এক টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ।